বাগানের এক কোণে একটা ছোট্ট শিউলি গাছ ছিল। বছরের পর বছর কেউ তাকে বিশেষ খেয়ালই করতো না। শীতে পাতা ঝরেছে, গরমে শুকিয়েছে, বর্ষায় আবার একটু সবুজও হয়েছে। এইভাবেই তার জীবন চলছিল। তবু সে থেমে থাকেনি। প্রতিটা ঋতুতে সে নিজের মতো করে টিকে থাকার চেষ্টা করেছে। মানুষের জীবনটাও না জানো তো ঠিক তেমনই। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। একটা মানুষ জন্মায় কুড়ির মতো, নরম, অনিশ্চিত, অসহায়। চারপাশের ঝড়, অভাব, কষ্ট তাকে বারবার নুইয়ে দেয়। অনেক সময় মনে হয় এই জীবন বুঝি আর ফুটবেই না। কিন্তু ভেতরে কোথাও না একটা জেদ কাজ করে। আর একটু অপেক্ষা করি, যে মানুষটা আজ লড়াই করছে, যে মানুষটা আজ ব্যর্থতার ভয়ে চুপ করে আছে, সে আসলে এখনও কুড়ি। সবাই ফুলের সৌন্দর্য দেখে, কিন্তু কেউ কুড়ির অপেক্ষার সময়টা দেখে না। শিউলি গাছটা একদিন ভোরে হঠাৎ সাদা ফুলে ভরে গেল। কেউ তাকে শেখায়নি কবে ফুটতে হবে। সে শুধু সময়ের উপরেই ভরসা রেখেছিল। মানুষও কিন্তু তাই। সবাই একসাথে ফুল ফোটে না। কারো বসন্ত কিন্তু দেরিতে আসে। কিন্তু যে মানুষটা সব কিছুর পরেও ভালো থাকতে শেখে, অপেক্ষা করতে জানে, সে একদিন নিশ্চয়ই ফুটে ওঠে, নিজের সময় নিজের মতো করে। কুড়ি হওয়াটা কিন্তু লজ্জার নয়, থেমে যাওয়াটাই কিন্তু দুঃখের। কয়েকদিন যাবৎ চারিদিকে এত কিছু ঘটছে, এত খারাপ খারাপ সংবাদ শুনছি, মনটা না কিছুতেই পজিটিভ রাখতে পারছি না। মণ্ডপের ছাদটায় এসে দেখি চন্দ্রবল্লিকা গাছগুলোতে কুড়ির ভারে নুয়ে পড়েছে। মনটা তো ইমোশনাল ছিলই, তাই ব্লগের শুরুতেই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। কাল বেড়াতে যাচ্ছি বলে রিকো সোনাকে এই প্রথমবার মানে বাড়িতে ছেড়ে চারজনে মিলে যাচ্ছি। আমি জানি না মানে ও কেমন ভালো থাকবে, আমরা তো ভালো থাকবোই না, কিন্তু তার মধ্যেও আর কি করতে হবে। আমাদেরও ঘুরানো বেড়ানো থাকে, না হলে তো আর হবে না, না সম্ভব নয়। আর মা থাকে, আর বাড়িতে একজন বোন আর একটা দিদি থাকে, যারা আর কি বাড়িতে সবটাই সামলায়, মানে সব কিছুতেই ওরাই আর কি সামলায়। তা রিকো সোনা খেলনাগুলো নিয়ে বসেছি, মানে এই কদিন যে আমরা থাকবো না তার জন্য রিকো সোনার জন্য অনেক খেলনা কিনে রেখে দিয়ে যাচ্ছি, যাতে মানে ও একটু ভুলে থাকে। কি কি খেলনা কিনলাম সেগুলো একটু তোমাদের দেখাই। এ দেখো, এইগুলো কিনলাম। ও অ্যাকচুয়ালি এরকম ধরনের খেলনা খেলতে, দেখো এটা একটা বিস্কিটের মতো দেখো কি সুন্দর। এইটাও খুব পছন্দ, ও এরকম স্কুইকি খেলনা পছন্দ করে, যেটা মানে টিপলে আর কি ইয়ে হবে, মানে তোমার হ্যাঁ দেবো। এ দেখো আজ থেকে ইয়ে করছে, এনে 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 বাবারে বাবা, কালকে দিতাম, কালকে আজকেই দিয়ে দিলাম। ভেবেছিলাম যাওয়ার সময় সব খেলনাগুলো দিয়ে যাব। এটা একটা দেখো ব্রাশ, কি সুন্দর সব দেবো না বাবু, কালকে কিছুটা দেবো, আজকে ওই একটাই নাও। এটা দেখো, এটা কি সুন্দর দেওয়া একটা বল, এটাও একটা। সবই তো দেবো, কালকেই দেবো তোমাকে, আজকে নয়, আজকে দেবো না, আজকে ওই একটাই নাও। এ দেখো, এটা একটা হেন, হেন ও ভীষণ উত্তেজিত হয়ে যায়। আর এইটা দেখো কি সুন্দর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা দেখো গাজর, গাজর দেবো না, সব দেবো না, ও তখন দিয়েছো যাতে তুমি খেলো। সব ওকে ছেড়ে যাচ্ছি না, মনটা খারাপ। তো মা বলছে ছেড়ে দাও, তোমরা যাও, তোমাদের তো যেতে হবে, বাচ্চা টাচ্চা নিয়ে তোমরা কি যাবে না কোনোদিন ঘুরতে? এই একটা দেখো কত রকমের কিনেছি, দেবো আজকে ওই একটাই দেবো। এটা দেখো, এই দেখো সব থেকে পছন্দের যেটা, নিতে গিয়ে পড়ে গেল, এর ভেতরে একটা ঘন্টি লাগানো, সুন্দর খেলনাটা। শুধু ওর না, দেখো আমার জন্য একটা কানের দুলও কিনেছি, পিঙ্ক আমার তো ফেভারিট জানো।
ফেদারের কানের দুলগুলো খুব এখন দেখলাম, খুব ভাল লাগে। ছিল না আমার ফেদারের কানের দুলগুলো, খুব সুন্দর লাগে। সোনার খেলনার সাথে এটাও এলো। এবার থেকে ভাবছি যেসব টুকটাক শপিংগুলো করছি বা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সব হয়তো হবে না, সবার ভিডিও সব সময় তার আগেই আর কি খুলে ব্যবহার করা শুরু হয়ে যায়। যেগুলো মানে করা যাবে সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো। ও পুরো সুরে মেলাচ্ছে, ও খুব ভালো বড় সঙ্গীত শিল্পী ছিল। ভালো হয়েছে। রিকো দাঁড়া, এই রিকো। বড় সঙ্গীত শিল্পী আমার বড় সঙ্গীত শিল্পী, আমার গান শুনে বুঝি বুঝি, আমার গান বড় শ্রোতা একদম। সত্যি সত্যি স্কেলে কেমন মেলাচ্ছে দেখেছো? আমি যে স্কেলে করছি সেই স্কেলে কি মেলাচ্ছে একদম। ওহরে ওহরে ওহরে। ওরিকো সোনা, তুমি নতুন জামা পরে তো? ওর জন্মের প্রথম জামা। এই এতদিনে একটা সাইজ পাওয়া গেছে, তাও একটু বড় বেচারা। ওদের আসলে ওদের বডি স্ট্রাকচারটা এমন না, মানে কোনো জামা ওদের হবে বলে মনে হয় ভাবি। দেখি 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 দেখি, ওলে 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 ওলে। কি সুন্দর জামা, ক্রিসমাসের আগে রেড অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। ওলে বাবালি বাবালি বাবালি। সামনের দিকটা একটু বড় না? কি আজই পাচ্ছে আমার, কি বলবো, কি কিউট। আমরা এখন 8:40 মতো বাজে। হ্যাঁ না না, আমরা এখন বাগুইয়াটিতে আছি দাঁড়িয়ে। বাস আসছে, কখন আসবে জানি না, কিন্তু প্রথমবার এরকম মানে স্লিপার কোচে বাসে যাচ্ছি, খুব আর কি এক্সাইটেড। তোমরা সাথে বাসের বাথরুম পরিষ্কার নেই বাবা, জানি না কি হবে, একটা নতুন এক্সপিরিয়েন্স, কারণ এই টাইমিংয়ে কোনো কিছু পাইনি। বাসেই যাই, অনেকেই যাচ্ছে আজকাল দেখছি, ভালো নাকি খুব শুনেছি। চলো কালকে ভোরবেলা পৌঁছাবো। হ্যাপি, তোর জন্য বেশ ভালোই। এইখানে সিলেকশনটা হচ্ছে, এখানে সিলেকশনটা হচ্ছে হ্যাপি চন্দ্রের সাজেশন, ওর জন্যই আজকে এখানে যাওয়া। ভাবছিলাম কেমন হবে, হবে বেশ ভালো, স্পেসিয়াস, খুব স্পেসিয়াস। এরকম সামনে টিভি টাইপের, জানি না কিছু দেবে কিনা, সিনেমা টিনেমা মুভি টুভি। বেশ ব্ল্যাঙ্কেট, পাটা সরাও। এই ধরো কোল্ড ড্রিঙ্কস, জল, এগুলোতে কি আছে একটু দেখে নি। হ্যাঁ, এই বক্সটায় কি আছে দেখি। বাবা, এটা কি গো? এটা কেক আর এটা ফ্রুটি। বাহ সুন্দর, গলা ভিজিয়ে নাও, খিদে পেলে কেকটা খেও না। আমি তো কেকটা খেতেও পারবো, খুব সুন্দর, মজা আসছে। হ্যাপি মজা আসছে? এই নাকি যাভাবে বসেছিস, মানে দারুণ না? বাবা কেক খাওয়া শুরু করে এখানে ব্যাগটা রাখা যেত। অলরেডি কেক খাওয়া শুরু। আমরা প্রচুর খাবারও এনেছি দেখো, ওয়াও মোমোস থেকে মোমোস, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমি অবশ্য শনিবার বলে লুচি তরকারি করে এনেছি। গান শোনারও ব্যবস্থা আছে, গান তার সাথে, মানে এটার অডিওটা, এটা ভিডিওটা, তার অডিওটা এখানে। চার্জার পয়েন্টও আছে, আর কি চাই। কেক
সব খেয়ে নিচ্ছ একসাথে? দারুণ দারুণ, এখন তো খুবই ভালো লাগছে। চল। এখন রাত 12টা, কটা বাজে দেখি, 12:30। কৃষ্ণনগরে এসে থেমেছে সব টয়লেট ফয়লেট। আমিও গেছিলাম, চলে এসেছি। বাবি হ্যাপিও নেমেছে, তোমাদের দাদাও নেমেছে। খারাপ লাগছে না জানো, বেশ অন্যরকম। সব এক একটা এক্সপিরিয়েন্স নিতেই হয়, তাই না? একটা অন্যরকম অভিজ্ঞতা। সব ভালো, কিন্তু এই যে জার্কিং হচ্ছে, রাস্তাও খুব স্মুথ। অভ্যেস নেই বলেই হয়তো। চল। একটার দাম 50 টাকা, বাপরে। কিন্তু খেতে খুব ভালো। সরপুরিয়া না সর ভাজা? সর ভাজা খাও, আমি এতটা খাবো না। রেখে দাও, খেয়ে নাও, নষ্ট হবে। গা গোলাচ্ছে, ভালো এনজয় করছি। এই বাস কি ছেড়ে দিল নাকি? হ্যাঁ গো, না না, ছাড়েনি। কত কথা। এটাও তো সন্দেশ। হ্যাপি কেমন বলে আছে। কাল সকালে পৌঁছে সারাদিনের মুহূর্তগুলো অন্য ব্লগে দেব। আজকের মতো এতটুকুই রইলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। খুব ভালো থেকো তোমরা।